তো গাইস, আপনারা যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইনভয়েস তৈরি করবেন, শুধু অনলাইনে না, এবং যারা অফলাইনেও ব্যবসা করেন তারাও চাইলে ইনভয়েসটি তৈরি করতে পারবেন। তাও আবার শুধুমাত্র এক ক্লিকে কিন্তু আপনি ইনভয়েস তৈরি করতে পারবেন। তো কিভাবে কি করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এবং ইনভয়েস কতটা ম্যাটার করে এটা আপনাদের হয়তো আর বিশেষ করে বলার কোনো প্রয়োজন নেই। যারা এটা শুধুমাত্র তাদের জন্য যারা অনলাইনে ব্যবসা করে থাকেন, ডিজিটালি হোক এবং ফিজিক্যাল প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে থাকেন না কেন, আপনার ডেলিভারির ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আপনি এই ইনভয়েসটা যে কত মিটার করে সেটা তো আর বলে বোঝানো কোনো সম্ভব না। তো যাই হোক, তো আমরা এখন দেখাবো যে কীভাবে আপনি ইনভয়েস তৈরি করবেন। তো এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন। তো গাইস, সর্বপ্রথম আপনি প্লে স্টোরে ভিজিট করবেন। তো প্লে স্টোরে এখানে দুঃখিত, এখানে আপনি প্লে স্টোরে ভিজিট করবেন। আমি প্লে স্টোরে ভিজিট করছি। তো এখানে প্লে স্টোরে ভিজিট করার পর এখানে লিখবেন যে ইনভয়েস লিখে সার্চ করবেন। ইনভয়েস মেকার লিখে সার্চ করার পর এখানে যে এই অ্যাপসটি দেখতে পারবেন, এখানে দুঃখিত আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে এই যে মাই ইনভয়েস মেকার অ্যান্ড ইনভয়েস, এই অ্যাপসটি আপনারা দেখতে পারবেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন মাই ইনভয়েস মেকার অ্যান্ড ইনভয়েস, এই অ্যাপসটি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে যদি আমি নিচে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 1 মিলিয়নের উপরে কিন্তু ডাউনলোড রয়েছে। এটা দিয়ে কিন্তু যারা অনলাইনে ব্যবসা করে থাকে, অফলাইনে ব্যবসা করে থাকে, তারা কিন্তু ইনভয়েস তৈরি করে থাকে। শুধুমাত্র এরকম না, এরকম আরও অনেক ধরনের অ্যাপস আছে ইনভয়েস তৈরি করার জন্য, তবে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলছে আমাকে আপডেট করতে, আমি আপডেট করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই অ্যাপসটির লোগো দেখে নিতে পারেন, আপনারা এই অ্যাপসটি অবশ্যই ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপডেট হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমার ইনস্টল হচ্ছে। তো এখানে কিন্তু 4.7 স্টার পর্যন্ত আপনার কিন্তু রেটিং রয়েছে, এবং 20,230টা পর্যন্ত কিন্তু রিভিউ রয়েছে। তো বুঝতেই পারতেছেন। তো যাই হোক, এখানে আমি ওপেনের উপর ক্লিক করছি। তো গাইস, আমি অ্যাপসটি কেটে আবার নতুন করে ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ওপেনের উপর ক্লিক করছি। তো ইনভয়েস মেকার এরকম একটি আপনাদের সামনে অপশন শো করবে, একদম শুরুর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এরকম আপনাদের সামনে চলে আসবে ইন্টারফেস। তো এখানে আমি কন্টিনিউর উপর ক্লিক করছি, এবং এখান থেকে আপনাকে বলছে টেমপ্লেট সিলেক্ট করতে। তো এখান থেকে আমি একটু ব্যাক করে আপনাদেরকে দেখাই। তো এখানে আমি এখানে ব্যাক করি, এখানে লিভ নিলাম। তো লিভ নেওয়ার পর এখানে ক্রস দিয়ে দিলাম। তো ক্রস দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে। তো প্রথম অবস্থায় এরকম শো করবে। এখানে প্রিমিয়ামও আপনারা জয়েন করতে পারেন, তবে প্রিমিয়াম জয়েন করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে আপনারা এখানে ইনভয়েসটা তৈরি করবেন। এখানে দেখতে পারবেন কতজন টোটাল পেইড করছে টাকা, এখানে আপনার কতজন ওভার ডিউ আছে। তো এখানে সব কিছু A to Z আমি ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করুন মনোযোগ সহকারে। তো এখানে আমি ক্রিয়েট ইওর ফার্স্ট ইনভয়েস, এখানে একটি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর এখান থেকে প্রথমত ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে নেবেন, কোন দেশের ল্যাঙ্গুয়েজ দিতে যাচ্ছেন। এখানে বাংলা নাই, তো যাই হোক আমি ইংলিশই সিলেক্ট করছি, আর ইংলিশই সবচেয়ে বেশি আপনার ইনভয়েসটা হয়ে থাকে। তো এখানে উপর থেকে আপনি ইনভয়েসের নামটা বা সিরিয়াল নাম্বারটা এখানে দিতে পারেন। এখানে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দিচ্ছি। এখানে আমি এই সিরিয়ালটা দিয়ে দিলাম। এখানে আপনি তারিখ দিতে পারেন, এখানে ডে দিতে পারেন, এখানে ডে দিতে পারেন। তো এখানে ডে আপনার ডিউ ডেটা দিতে পারেন। তো এখান থেকে ডিউ ডেটটা দিতে পারেন। এখানে আপনি এখানে ইনভয়েস টাইটেল নেম দিতে পারেন। তো এখান থেকে এগুলো দিয়ে দিতে পারেন। আমি DRX ফর এক্সাম্পল হিসাবে এখানে কিন্তু আমি সম্পূর্ণ ড্যামি দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো যাই হোক, এখানে আমি সেভের উপর ক্লিক করলাম। তো সেভের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনভয়েস কিন্তু আমার 62838 নামের একটি কিন্তু ইনভয়েস এখানে এখন তৈরি হবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে অপশনটি রয়েছে টেমপ্লেটস, এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনি টেমপ্লেট চুজ করতে পারবেন যে আপনি কী ধরনের টেমপ্লেট চাচ্ছেন। তো এখান থেকে আমি এখানে ফ্রিতে আপনি এই টেমপ্লেটটাই ব্যবহার করতে পারবেন। তো আমরা ফ্রি যেহেতু আমরা এই টেমপ্লেটটাই ব্যবহার করব। শুরুর দিকে বেশি আমাদের একেবারেই মানে কি বলে এটাকে, জিগজ্যাগের কোনো প্রয়োজন নেই। তো এখানে অ্যাড এ বিজনেস, এখানে আপনার নিজের বিজনেস লোগো থেকে শুরু করে বিজনেস নেম দিতে পারেন। এখানে আমি আপনাদেরকে বোঝানো এখানে বুঝাই যে এখানে আমি সফটওয়্যার লিখি, SOFT সফটওয়্যার কোম্পানি লিখি। জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এটি লিখে সার্চ এখানে লিখে দিলাম। তো এখানে লেখার পর এখানে আপনাকে বলছে ইমেল অ্যাড্রেস দিতে। তো এখান থেকে আপনি একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটি ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে বলছে ফোন নাম্বারটি দিতে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি ফোন নাম্বার আপনাদের এখানে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের
বিজনেসের ইমেল অ্যাড্রেস, বিজনেসের হচ্ছে কোম্পানির নেম এবং বিজনেসের হচ্ছে আপনার ফোন নাম্বার, সব কিছু হচ্ছে আপনার বিজনেস রিলেটেড কিন্তু এখানে প্রোভাইড করবেন। আমি অবশ্যই ড্যামি দিচ্ছি, তবে আপনারা এটি করবেন না, আপনারা সঠিকটাই প্রোভাইড করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম, এখানে আপনারা অ্যাড্রেসটা প্রোভাইড করবেন। আমি কিন্তু এগুলো ড্যামি দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো জাস্ট আমি দিয়ে দিলাম, এগুলো ফিল করে দিচ্ছি। এখানে ওয়েবসাইট দিতে পারেন, আমি দিয়ে দিলাম www. এখানে আমি দিলাম facebook.com। আপনারা ডিরেক্টলি যদি ফেসবুক থেকে সেল করেন তাহলে দিলাম facebook.com/, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার ফর এক্সাম্পল ধরেন XYZ, আমি এটি দিয়ে দিলাম। তো এখানে এটি দেওয়ার পর আপনারা এখান থেকে হচ্ছে যে বিজনেস লোগো, আমি একটি লোগো অ্যাড করি। তো এখানে বিজনেস লোগোর এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে হচ্ছে আপনি গ্যালারি থেকে আপনার লোগোটা অ্যাড করতে পারেন, বা এখান থেকে টেমপ্লেট তাদের দেওয়া রয়েছে, আপনি চাইলে যদি আপনার মন চায় তাহলে এটা দিতে পারেন। আমার কাছে তো আপাতত কোনো লোগো নাই, তো আমি এটি দিয়ে দিলাম। এখান থেকে সেভের উপর ক্লিক করছি। তো আপনারা অবশ্যই এখান থেকে হচ্ছে চুজে গ্যালারি করে আপনাদের নিজস্ব লোগোটা, এখানে বিজনেসের লোগোটা প্রোভাইড করে নেবেন, তারপর এখানে সেভ করে দিবেন। তো আমাদের এখানে ফ্রম মানে নিজেরটা হয়ে গেছে বিল টু। এখানে হচ্ছে বিল টু মানে হচ্ছে কার নামে বিলটা তৈরি হবে, এখানে ক্লায়েন্টের নাম লিখুন। তো আমি এখানে নিহাদ ইসলাম লিখে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমি এখানে ক্লায়েন্টের XYZ লিখে, তারপর হচ্ছে এখানে সকল কিছু কিন্তু আমি ড্যামে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এখানে হচ্ছে xyz@gmail.com, এখানে হচ্ছে একটি নাম্বার প্রোভাইড করতে বলতেছে, দিলাম। তো এখানে হচ্ছে অ্যাড্রেস দিতে বলতেছে, তো আমি এখানে হচ্ছে দিয়ে দিই। এগুলো আমি ফিল করে আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সময় লেগে যেতে পারে, তো আমি শর্টকাট ফিল করে আপনাদেরকে আবার ফিরে আসতেছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ক্লায়েন্টের যার নামে আপনি হচ্ছে এখানে ইনভয়েসটা তৈরি করবেন, তো তার সকল অ্যাড্রেসগুলো এখানে আপনি প্রোভাইড করে নেবেন এখানে হচ্ছে ইনভয়েস তৈরি করার জন্য। তো এগুলো আপনারা দেখে নেবেন, দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমি সেভের উপর ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বলছে এখন আইটেম। তো এখানে আইটেমের উপর ক্লিক করবেন, আপনার আইটেম কি। তো ফর এক্সাম্পল আমি এখানে শো করতেছি টি-শার্ট। তো আমি এখানে টি-শার্ট লিখলাম, যে এখানে টি-শার্ট। তো এখানে টি-শার্টের প্রাইস কত হবে। তো এখানে হচ্ছে টি-শার্টের একটি প্রাইস ধরেন এক্সাম্পল হিসাবে 499 দিলাম। তো আইটেম কয়টা, এখানে আইটেমটা লিখে দিবেন। যদি আমি দিলাম হচ্ছে 10টা আইটেম, তো 10টা মানে 10 পিস টি-শার্ট সেল হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 10 পিস দেওয়ার কারণে কিন্তু এখানে অটোমেটিক টাকাটা উঠে গেছে। এখানে কিন্তু আপনাকে কিছুই করতে হয় না, যা করার প্রয়োজন তা এটা কিন্তু করে নিচ্ছে। তো আমি যদি আপনাদের দেখাই 9টা যদি লিখি, তো 9টা লিখতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4491। আবার এখানে যদি আমি যেমন 499, তো আমি 2টা যদি লিখি তাহলে দেখতে পাচ্ছেন 998 টাকা। তো এরকম আর কি। তো আমি যদি লিখি যে 50 পিস, একজনই 50 পিস নেবে, তাহলে 24,950 টাকার একটা ইনভয়েস বিল তৈরি করতেছি আমরা। তো যাই হোক, বা আরেকটু বাড়িয়ে নিলাম, আমরা হচ্ছে এখানে দিলাম যেমন ধরুন যে একজনে নেবে 235 পিস ফর এক্সাম্পল, যেমন 1,17,265 টাকার ইনভয়েস কিন্তু এখন আমরা তৈরি করব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে ডিসকাউন্ট দিতে পারেন, যে আপনাকে এখানে কোনো যদি ডিসকাউন্ট থাকে তাহলে এখানে ডিসকাউন্টটা শো করাবেন। তো এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে আমি দিলাম যে 30%, যদি থাকে তো এটা 30% বা 5% দিয়ে দিলাম, যে 5% ডিসকাউন্ট আছে। এবং ট্যাক্স যদি থাকে তাহলে অবশ্যই ট্যাক্সটা এখানে দিয়ে দিবেন, যে হ্যাঁ 15% ভ্যাট আছে, ট্যাক্স আছে, ট্যাক্স অ্যাড করবেন। যদি আপনাদের ট্যাক্সটা থাকে তাহলে এখানে ট্যাক্সটা অ্যাড করে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে এখানে জিরোই থাকবে। এখানে আমি ট্যাক্সটা জাস্ট বুঝি না সুবিধার্থে অ্যাড করে দেখাই। তো আপনাদেরকে দেখাই যে আসলে ইনভয়েসটা কীরকমভাবে শো করবে। তো আমরা এটা ট্যাক্সটা তার জন্য দিচ্ছি। তো বিশেষ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ট্যাক্সের প্রয়োজন হয় না, তবে যে সকল কোম্পানি ট্যাক্স নিয়ে থাকে বা ট্যাক্সের মানে ট্যাক্সভুক্ত আছে সে সকল কোম্পানিরা ট্যাক্সগুলো অ্যাড করে থাকে। তো যাই হোক, এখানে কিন্তু আপনাকে কিছুই করতে হইতেছে না, পার্সেন্টেজ থেকে শুরু করে সকল কিছু কিন্তু এটা অটোমেটিক তারা কিন্তু হচ্ছে এখানে করে দিতেছে। আমি যদি দেখি যে 20% ডিসকাউন্ট দিলাম, বা অথবা দেখা গেছে আমি যদি দিলাম যে 13% ডিসকাউন্ট, এখানে কিন্তু অটোমেটিক সব কাউন্ট হইতেছে, আপনাকে কিন্তু এখানে কিছুই করতে হয় নাই। তো 12% যদি আমি এখানেই দিই ট্যাক্স রেট, এখানে যদি আমি সেভের উপর একটা ক্লিক দিই, তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা আইটেম কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু গুণ যোগ যা করা প্রয়োজন এখানে কিন্তু অটোমেটিক সে সকল কিন্তু করে নিছে। তো এখানে ডিসকাউন্টের উপরে ক্লিক করে দিলাম, আমাদের ডিসকাউন্টটা ছিল কত পার্সেন্ট, তো এখানে আমাদের মেবি ডিসকাউন্ট ছিল 15 না 5%, ধরেন 5% ফর এক্সাম্পল। তো 5% ডিসকাউন্ট হিসাবে এখানে 5,713 টাকা ডিসকাউন্ট। ট্যাক্সটা ছিল হচ্ছে আমাদের এখানে নিউ ট্যাক্স দিতে হবে, ট্যাক্স নেম দিতে হবে। ধরেন আমি এখানে গভ দিলাম, গভ দেওয়ার পরে এখানে ট্যাক্সটা দিলাম 5% ট্যাক্স। তো এখানে যদি আমি দিই তাহলে ট্যাক্সে কত টাকা আসতেছে এটাও অ্যাড হয়ে যাবে। এবং শিপিং চার্জ, যদি শিপিংয়ের কোনো চার্জ থাকে তাহলে অবশ্যই এটা দিবেন। ধরেন ফর এক্সাম্পল আমার শিপিং চার্জ হচ্ছে 1200 টাকা, তো আমি এটা হচ্ছে 1200 দিয়ে দিলাম। এখানে আমি যদি 1200 টাকা দিই, তো এখানে হচ্ছে
হ্যাঁ, এই যে আমি 1200 দিয়ে সেভ দিয়ে দিলাম। তো আমার হচ্ছে 1200 টাকা। কারেন্সিটা কীতে হবে, ইউএসডিটি নাকি হচ্ছে আপনার টাকায়? এখান থেকে আপনি আপনার টাকা, আমাদের অবশ্যই বাংলাদেশ যেহেতু আমরা টাকায়, এখানে হচ্ছে আমরা কারেন্সি দিব। এখানে সিগনেচার, তো সিগনেচারের ক্ষেত্রে আপনি অবশ্যই মালিক হওয়া সত্ত্বে আপনার এখানে একটা সিগনেচার দিতে হবে। সাইন নাওর উপরে ক্লিক করবেন। আমি আবারও দেখাই সিগনেচারটা কোথা থেকে দিবেন। এখানে হচ্ছে সিগনেচারের উপরে একটি ক্লিক করবেন, নিউ সিগনেচারের উপরে ক্লিক করবেন, তারপর সাইন নাওর উপরে ক্লিক করবেন। এখানে আপনি একটা সিগনেচার প্রোভাইড করে দিবেন। তো এখান থেকে হচ্ছে আমি দেখালাম দেখানোর বোঝাতে। তো এখানে হচ্ছে এইভাবে সিগনেচার দিবেন। তো আমি এখানে একটি সিগনেচার দিয়ে দিই। তো এখানে হচ্ছে একটি সিগনেচার জাস্ট এক্সাম্পল হিসাবে একটি বসিয়ে দিলাম। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর একটি ক্লিক করুন। তারপর হচ্ছে নিউ টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আপনি চাইলে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে পারেন। তো এখানে আমি দিলাম যে 100%, আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি 100% নো রিটার্ন, 100% নো রিটার্ন। আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশনটা বসিয়ে নেবেন। এখানে পেমেন্ট মেথডটা আপনি অ্যাড করে দিতে পারেন যে আপনার ক্লায়েন্টটা কিসে পেমেন্ট করেছে বা করবে ইনভয়েসটা হাতে পাওয়ার পর। আমি যদি এখানে বিকাশ দিই, ফর এক্সাম্পল বিকাশ, পেমেন্ট বাই বিকাশ, এখানে আমি বিকাশই দিয়ে দিলাম যে বিকাশ, এবং হচ্ছে আমি যদি এটি বড় হাতে লিখে দিই, আমি যদি লিখি বিকে, হ্যাঁ বিকাশ, এখানে লিখে দিলাম বিকাশ। তো হচ্ছে এখানে যদি আমি নেম লিখে দিই, নেম হচ্ছে নিহাদ ইসলাম, এবং হচ্ছে বিকাশ নাম্বার, তার যে নাম্বারে হয়তো উনি পেমেন্ট করছে বা করবে, এটা আপনি চাইলে দিতে পারেন কি সে পেমেন্ট করতেছে। আবার যদি এখানে পেমেন্ট মেথড যদি এরকম থাকে যে না এরকম না, এখানে আমি একটি দিয়ে দিলাম। আর যদি এরকম থাকে যে না এখানে ক্যাশ অন ডেলিভারি, তাহলে আপনি ডিরেক্ট লিখে দেবেন ক্যাশ অন ডেলিভারি। আমি এখানে ক্যাশ অন ডেলিভারি লিখে দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি হয়ে থাকে, তো আমি এখানে ক্যাশ অন ডেলিভারি লিখে দিলাম। তো এখানে হচ্ছে এই যে অ্যাটাম্পস, এখান থেকে হচ্ছে আপনি চাইলে আরও নতুন কিছু চাইলে অ্যাড করতে পারেন। তো এখানে আর কিছু অ্যাড করার নেই। তো এখান থেকে হচ্ছে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন যদি আমরা এখান থেকে হচ্ছে সেভের উপর একটি ক্লিক করি, তো সেভের উপর ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1,15,177.35 পয়সা মানে টাকার হচ্ছে একটি ইনভয়েস কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। তো আমি যদি ইনভয়েসটা আপনাদেরকে ওপেন করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে ডিআরএক্স নামে কিন্তু কোম্পানি একটি ইনভয়েস তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইনভয়েসের নিচে ফ্রম, মানে নিজের কোম্পানির সকল ডিটেলসগুলো এখানে শো করতেছে। এবং হচ্ছে ডিসক্রিপশনে যদি দেখেন, যেখানে পেমেন্ট মেথডটা দেখেন যে ক্যাশ অন ডেলিভারি, এখানে কিন্তু বলেই দেওয়া হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এবং এখানে টি শার্ট কোয়ান্টিটি কয় পিস, সরি হচ্ছে হ্যাঁ কোয়ালিটি কয় পিস, এখানে হচ্ছে কোয়ান্টিটি। তো যাই হোক 235 পিস, এখানে হচ্ছে প্রাইস হচ্ছে 499 টাকা প্রতি পিস, ডিসকাউন্ট হচ্ছে 13%, ট্যাক্স হচ্ছে 12%, এবং হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে 1,14,263 টাকা। তো এখানে কিন্তু টোটাল হচ্ছে ডিসকাউন্ট কত পার্সেন্ট হয়েছে, ট্যাক্স কত পার্সেন্ট হচ্ছে, ট্যাক্সটা কিসের গভর্নমেন্ট কিনা, শিপিং কত পার্সেন্ট চার্জ, টোটাল মিলিয়ে এখানে লাস্টে দেখতে পাচ্ছেন যে কত পার্সেন্ট কিন্তু আপনাকে হচ্ছে কত টাকা এখানে দিতে হবে সেটা কিন্তু এখানে শো করতেছে। এবং নিচে যদি আপনারা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে মাই ইনভয়েস, এখানে কিন্তু আমি সিগনেচারও করছিলাম। তো এখানে কিন্তু সিগনেচারটা শো করতেছে। হ্যাঁ, এখানে একটা বিষয় আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু তাদের লোগোটা একটু শো করতেছে ইনভয়েসের। এটা থাকলেও কোনো অসুবিধা নাই, না থাকলেও কোনো অসুবিধা নাই। আপনারা যদি এটা না রাখতে চান তাহলে অবশ্যই প্রিমিয়ামটা ইউজ করতে হবে, অথবা আপনারা চাইলে এটা এডিট করলে এটা মুছে ফেলা যায়। এটা আহামরি কোনো ঘটনা না, এটা আর দেখালাম না, এটা আপনারা সবাই পারেন। তো যাই হোক, এখানে ইনভয়েস ক্রিয়েটের কি বলে ইনভয়েস ক্রিয়েশন ডেট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি কত তারিখ ইনভয়েসটা তৈরি করেছেন এবং ডিউ ডেট, এখানে ডেটটা পর্যন্ত দেওয়া রয়েছে। তো যাই হোক, এখানে এই হচ্ছে মোটামুটি একটি ইনভয়েস কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছে। এবং এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন 100% নো রিটার্নস এটা বলা রয়েছে। এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। এখন যদি এটা তো আমাদের হয়ে গেল, আমরা যদি এটা সেভ দিই, চাইলে গ্যালারিতে সেভ করতে পারি, এখান থেকে চাইলে কিছু এডিট করলে এডিট করতে পারি। তো এখানে এখন হচ্ছে আমরা যদি এখানে ভিজিট করি হোম পেজে, তো এখান থেকে হচ্ছে আমি এটা রেটেস দিয়ে দিলাম। তো দিয়ে এখানে হচ্ছে একটু ব্যাক করলাম। তো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটাল আনপেইড 1,15,000, ঠিক আছে। এখানে কিন্তু শো করতেছে যে আমাদের কিন্তু এখানে আনপেইড, মানে এখনও আপনি এখান থেকে চাইলে যখন আপনি পেমেন্টটা আপনার প্রোডাক্টটা হচ্ছে কাস্টমার রিসিভ করার পর যখন হচ্ছে কাস্টমার হাতে পাবে, পেমেন্টটা করে ফেলবে, যখন দেখবেন আপনার এই ইনভয়েসের পেমেন্টটা রিসিভ হয়ে গেছে, তখন কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ধরনের পেইড আনপেইডের কিন্তু কিছু লেখা নাই। তো এখানে কিন্তু আমি যদি ক্লিক করি যে আনপেইডের উপরে, এখানে যদি আনপেইডের উপরে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু হচ্ছে যে পেইডের উপরে যদি ক্লিক করে একটা চেঞ্জের উপরে ক্লিক করি,
তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এই যে এখন ইনভয়েসের উপরে কিন্তু একটি পেইড লেখা সহ উঠে গেছে। আর এটা যদি আগে পেমেন্ট করে থাকে তাহলে অবশ্যই আপনি পেইডে ক্লিক করে হচ্ছে এখানে পেইডটা শো করিয়ে তারপর হচ্ছে এই ইনভয়েসটা চাইলে প্রিন্ট করে অথবা চাইলে তাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিতে পারেন বা আপনারা হচ্ছে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন তাদের হচ্ছে কি ইনভয়েসটা। কথাটা ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার আনপেইডটা চলে গেছে। এখানে কিন্তু আমি পেইডের উপরে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে কিন্তু আমার দেখাচ্ছে যে পেইড কত টাকা কিন্তু আমার পেইড হয়েছে। তো এখানে হচ্ছে আপনি টোটালি এরকম হিসাবটা করতে পারবেন, হিসাব রাখতে পারবেন। এখানে অনেকটা হিসাব রাখারও মতো আপনি কত টাকা আনপেইড হলো, কত টাকা পেইড হইলো, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনি সব কিছু করতে পারবেন। তো এখানে কিন্তু চাইলে যেখানে আমাদের এইটা কোম্পানি ছিল, এখানে যদি আদার্স কোনো কোম্পানি থাকে সেই কোম্পানিও চাইলে অ্যাড করতে পারেন। তো এখানে অতিরিক্ত কোম্পানি অ্যাড করার অবশ্যই আপনার হচ্ছে প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হবে। তবে আমি বলবো যারা নতুন শুরু করছেন, ছোটোখাটো মাত্র শুরু করেছেন, তো তারা হচ্ছে চাইলে এখনই এই ফ্রি ভার্সনটা ইউজ করতে পারেন, পেইডে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তবে আমি চেষ্টা করছি যে অবশ্যই দেখি এটার কোনো পেইড ভার্সন আপনাদের জন্য নিয়ে আসা যায় কি না। তো এটা তো আসলে ওইভাবে ফ্রি না। তো যাই হোক, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে আপনার এই যে অ্যানালাইটিক্সের উপরে যদি আপনি ক্লিক করেন, এখানে আমি যদি এখানে একটা ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে কিন্তু আপনি দেখতে পারবেন টোটাল কত টাকা সেল দিছেন। এই রিপোর্টটা কিন্তু আপনি নিজে তৈরি করছেন। একটু আগে যে এই যে একটা সেলের বিষয় যেটা আসলো যে 1,15,000 1,15,000 177, ঠিক আছে। তো এই সেলটা কিন্তু একটু আগে, এবং পেইড কত হয়েছে এর ভিতরে। যদি ফর এক্সাম্পল মনে করেন যে এখানে একটা করে আপনি হচ্ছে ইনভয়েস তৈরি করবেন, এখানে কিন্তু টোটাল সেলস পেইড কত হইলো সব কিছু A to Z আপনি কিন্তু এখানে চেক করতে পারবেন, দেখতে পারবেন। আশা করি আপনারা যদি আরেকটু ঘাটাঘাটি করেন এখানে, তো আপনাদের হচ্ছে এখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এখানে সেলসের হচ্ছে আপনি ট্রেন্ডিংটা দেখতে পারবেন। এখানে টোটাল সেলস দেখাচ্ছে, টোটাল পেইড দেখাচ্ছে, কত সেল হলো, কত পেইড হলো। ক্লায়েন্ট 4 হচ্ছে 5,500, ক্লায়েন্ট 7। এটা হচ্ছে একটা রিপোর্ট ড্যামো। ড্যামো হচ্ছে মানে ব্যাপারটা এরকম যে এটা হচ্ছে একটা ড্যামো দেখাচ্ছে যে কীরকম শো করবে প্রত্যেকটা ইনভয়েসের জন্য, কতটা ইনভয়েসে কত, এরকম প্রত্যেকটা ইনভয়েস অটোমেটিক। এখানে আপনাকে কিছুই করতে হবে না, অটোমেটিক এখানে কিন্তু যোগ হয়ে যাবে টোটাল সেল কত হইলো, এই মাসের সেল কত হইলো, এবং হচ্ছে এই মাসে টোটাল পেইড কত পাইলেন হাতে। তো এখান থেকে কারেন্সি আপনি চুজ করে দিতে পারেন, বিডিটি হলে বিডিটি, তো এরকম আর কি। তো যাই হোক, অ্যাপসটা তো আমার কাছে দারুণ লেগেছে। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আপনাদের কাছে অ্যাপসটা কীরকম লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।